ঈদে আরেকটি নতুন ডেজার্ট নিয়ে আবারও হাজির হলাম কুনাফা নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। আমি এখানে 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি, আর তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে আমি মেখে নেব। ঘি আর একটু দিয়ে আমি ভালো করে মেখে নেব। ঘিটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে, যাতে করে এই সেমাইটা একটু ভিজে ভিজে হয়ে থাকে। হাত দিয়ে ভালো করে মেখে নেবেন, তাহলে এই সেমাইগুলো পুরোটাই ঘির সাথে মিশে যাবে। আমি এরকম একটা কেকের বাটি নিয়েছি, এর মধ্যে আমি প্রথমে সেমাইগুলো দিয়ে দিব। তারপর একটা চামচ দিয়ে আমি এই সেমাইগুলো একটু চেপে দিব। চামচ বা অন্য কোনো কিছু দিয়ে আপনারা চেপে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই কুনাফার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাদামটা। বাদামটা বেশি করে দিতে হবে, তাহলে কুনাফাটা খুব মজাই লাগে। ক্রিম কুনাফা হলে কিন্তু এত বাদাম লাগে না, যেহেতু আমি নাট কুনাফা পাকাবো তাই এই কারণে এতগুলো বাদাম দিচ্ছি। বাদামটাকে একটু চামচ দিয়ে ভালো করে একটু চেপে দিবেন। এবার এই বাদামের উপর আমি আবারও সেমাই দিচ্ছি, ঘি মাখানো সেমাই। তারপর এটাকেও আমি একটু ভালো করে চেপে দেব। চামচ দিয়ে যখন জোর করে একটু শেপ দিতে যাবেন, তখন এই শেপটা চলে আসবে। কুনাফা আসলেই মজা, ক্রিম কুনাফা বলেন আর নাট কুনাফা বলেন, দুটোই কিন্তু খুবই মজা লাগে আমার কাছে। চামচ দিয়ে যখন আমার এই শেপটা দেওয়া শেষ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে কিছু ঘি দিয়ে দেব। ঘি দিলে এর মধ্যে একটা স্মেলটা ভালো আসে। আর আগুন ঠিক এভাবে রাখবো। এবার কুনাফাটাকে আমি বসিয়ে দিব একটা ঢাকনা দিয়ে। আমার এই কুনাফা তৈরি করতে সময় লেগেছে 30 মিনিট। এবার আমি কিছু শিরা তৈরি করব। তার মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়েছি চিনি আর হাফ কাপ দিয়েছি পানি। এবার কিছু গোলাপ জল আমি দিয়েছি একটু গ্রানের জন্য। কুনাফা পাকালে একটু গোলাপ জল দিতে হয়, তাহলে কুনাফাটা বেশ ভালোই লাগে। এবার আমি চিনির শিরাগুলো কুনাফার উপরে দিয়ে দিচ্ছি, আর আপনার পছন্দ অনুযায়ী আপনি ডিজাইন করে নেবেন। আমি আমার পছন্দের ডিজাইন করে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল আমার কুনাফা। আমার এই ভিডিও যদি সবার কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব দিয়ে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।